আপনার ফোন থেকে আপনার পার্সোনাল ফটো এবং ভিডিও কোথাও শেয়ার হচ্ছে কিনা, কোথাও ট্রান্সফার হচ্ছে কিনা আপনি কি জানেন? আপনি জানেন না, কারণ আপনার ফোনে একটি ফাঁদ পাতা আছে, যেই ফাঁদ দিয়ে আপনার ফোন থেকে আপনার পার্সোনাল ছবি, ভিডিও বা ডাটাগুলো চলে যাচ্ছে। আপনার ফোনে এই ফাঁদ পাতা আছে কিনা বা আপনার ফোন থেকে এই ফটো, ভিডিও বা ছবি চলে যাচ্ছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন, এবং যদি যেয়ে থাকে সেখান থেকে আপনি কিভাবে পারমিশন ডিলিট করে দিবেন, চলুন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যরাও জানতে পারবে। ফার্স্ট অফ অল আপনি এই যে ফটোসে চলে যাবেন, আপনাদের সবার এরকম ফটোস থাকবে, এখানে ট্যাপ দিয়ে চলে যাবেন। যাওয়ার পরে যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডান সাইড উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলে ট্যাপ করবেন, করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো সেটিং নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারিং নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিং, এখানে কিন্তু একটা ইমেইল রয়েছে, এখানে ট্যাপ করবেন। করার পরে দেখেন এখানে একটা জিমেইল দেওয়া রয়েছে, এটা আমার জিমেইল, আমি দেখানোর জন্য দিয়ে রেখেছি। যদি আপনার এরকম জিমেইল থাকে এখানে, তাহলে আপনি ধরে নেবেন যে সেই জিমেইলে আপনার ফটো, ভিডিও বা ডাটাগুলো শেয়ার হচ্ছে। আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম রিমুভ অপশন পেয়ে যাবেন, এই রিমুভ পার্টনার এখানে ট্যাপ করবেন। করার পরে কিন্তু এই যে রিমুভ, দেন কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, আর কিন্তু থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন আবার আমি চলে যাচ্ছি, যার পর দেখাচ্ছি আপনাদের সিস্টেমটা। ফটো সেটিংয়ে গেলাম, যার পরে এই যে দেখতে পাচ্ছেন শেয়ারিং, এখানে ট্যাপ করলাম। করার পরে এই যে পার্টনার শেয়ারিং, এখন দেখেন যে এখানে কোনো জিমেইল বা ইমেল কিন্তু নেই। হ্যাঁ, আমার ফটো, ভিডিও শেয়ার হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কিন্তু ঠিক এরকমটাই পাবেন। যদি কোনো জিমেইল না থাকে সেক্ষেত্রে তো ভালো, যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই রিমুভ করে দিবেন। দ্যাটস ইট।